বকুল ঠিকই বলেছিল, ছেলেটা আসলে প্রবলেমেটিক। আর একটা প্রবলেম করেছে বলে, একটা নতুন প্রবলেম ক্রিয়েট করেছে বলে এখন আমার ছোট বোনের কাছে আমাকে এথিক্স শিখতে হচ্ছে, নীতিশাস্ত্র শিখতে হচ্ছে। বসের সাথে কথা বলতে গেলি কেন? বলা ঠিক হয়নি? তা না, আমার বারবারই মনে হচ্ছে যে আমার আসলে এখানে জয়েন করাটাই ভুল হয়েছে। আমার ভালো লাগছিল না, আমার মনে হয়েছিল যে এখানে আসলে কিছুক্ষণ থাকলে আমার ভালো লাগবে। আমি তোকে বলেছি আমার সাথে আসতে, তুই এসেছিস। এখন তুই কি করছিস? সম্পর্ক জোরাজুরি জোরাজুরি করা উচিত হবে না, মনের বিরুদ্ধে যাওয়া উচিত হবে না। কেন এত সিরিয়াস হচ্ছিস? সিরিয়াস অপশন বাদ। ব্যাপারটা তো তাই, ব্যাপারটা খুবই সিম্পল। তুমি আমেরিকা যাবার জন্য ছটফট করে লাফাচ্ছ, আমেরিকার কনসুলেটের কাছ থেকে ভিসা পাওয়ার জন্য, ওদের জুতা পালিশ করার জন্য তুমি রাজি। পুষ্পল পুষ্পল তো ওর বইয়ের দোকান আর ওর দৌড় নিয়ে ব্যস্ত। আর রিপ রিপ তো চাকরি জমায় বসে আছে। কে? রিপ? বুঝলে কি করে? বুঝতে পারি। তুই এত সকালে? আর সকাল, এইমাত্র অফিস থেকে ফিরলাম। সব ঠিকঠাক আছে তো? কিভাবে সবকিছু ঠিকঠাক থাকবে? মানে মানে স্বপ্ন দেখো তুমি, আর সেটার ঝড় বয়ে যায় এমন করতে। কোনো বিপদ? না, তেমন কিছু না। এই অফিসে একটু ঝামেলা হয়েছে। বাসায় ফেরার সময় তোমার স্বপ্নের কথা বারবার মনে পড়ছিল। দিদা, তুমি আর স্বপ্ন দেখো না। স্বপ্নকে আমি ইচ্ছা করে দেখি রে। তোর দাদারও এমন হতো, জানিস? তা ঠিক আছে, কিন্তু স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তো জানো, জানো না? স্বপ্নটা হচ্ছে মানুষ অবচেতন মনে যা ভাবে স্বপ্নে তাই দেখে। তোদের বিজ্ঞান কতটুকু জানে তা আমার জানা আছে। তোদের বিজ্ঞান তো অনেক কিছুর ব্যাখ্যা দিতে পারেনি, তাই না? আচ্ছা দিদা, এই বিজ্ঞানের উপর তোমার এত রাগ কেন? মানে বিজ্ঞান তোমার পরীর গল্পটা মানে না সেজন্য? কেউ মানুক আর না মানুক, আমি তো মানি। কি রে, অফিস থেকে ফিরে সোজা দাদির রুমে ঢুকে গেলি? ফ্রেশ হয়ে নাস্তা করতে হবে না? মা, আমি এখন কিছু খাবো না, প্লিজ। শুনলেন তো চাচি আম্মা, আপনি কিছু বলেন তো। আহা থাক না বৌমা, খিদে থাকছে না এখন, থাক, যখন খিদে পাবে পরে খেয়ে নেবে। হ্যাঁ, শিখো শিখো শিখো। যেমন দাদি তেমনি তার নাতি। এখন তো আমার ওই আছে, ওই আমার কাছে আসে, দুটো কথা বলে, একটু সময় দেয়, আর তো কেউ ভুলেই ঘরে উকি মারে না। দিদা, এসব কি? যা বলি ঠিকই তো বলি, ঠিক না বাবা? আমি কিছু বলবো না। কিন্তু আমি বলবো, সব এখন দিন গুনছে, কবে আমি মরবো আর সব লুটে পুটে খাবে। আমার এই সিন্দুকটা খুলে যা আছে সব লুটে পুটে নেবে, তা আমি হতে দিচ্ছি না। সবাইকে জ্বালিয়ে খাবো। সাবাস, খা খা খা, জলদি খা। এটা বলে আমার কাজলে দিদি। হ্যাপি মজা পাইছি কিন্তু দিদা। যা, এবার ঘরে যা, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর একটু কিছু খেয়ে নে। ওকে, শিখো শিখো শিখো। হ্যাঁ চলো, তুমিও চলো দিদা।
কি বল। পুলু, তুই কি শিরিনের ব্যাপারে ইন্টারেস্টেড? মানে মানে তুই যদি ইন্টারেস্টেড হোস তাহলে তুই কি আমি একটা সিস্টেম করে দিতে পারি। কেন? তুই কেন করবি? এটা কেমন কথা? বন্ধু বন্ধুর জন্য করবে না? করবে, করার মতো অনেক বিষয় আছে, কিন্তু এটা না। দেখ, আমি তোর ভালোর জন্যই। বুঝতে পারছি। দেখ, ব্যাপারটা একান্তই আমার নিজের। আমি চাই না এটা নিয়ে কেউ কিছু বলুক বা করুক। ওকে? পুলু, তুই কি জানিস যে শিরিনের একটা অ্যাফেয়ার আছে? জানতাম না, জেনেছি। শিরিন বলেছে। আচ্ছা, তোর এত কিউরিওসিটি কেন? তুই কি আমাকে ফলো করিস? ফলো? তোকে? পুলু, তোকে আমি ফলো করবো কেন? আমার তো ফেসবুক নেই। ফ্রেন্ড লিস্ট, ফলো লিস্ট তো অনেক পরের কথা। তাহলে তুই কি চাস আমাকে বলতো? হেল্প করতে চাই। শিরিন যেন অনিন্দ ভাইকে, মানে ওই ছেলেটার সঙ্গে ব্রেকআপ করে তোর সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ করে। তুই ওই ছেলেটাকে চিনিস? কয়েকবার দেখা হয়েছে, শিরিনের সঙ্গে ছিল। তাহলে শোন, আমি চাই না তুই কিছু করিস। যা করার আমি করব, যা ডিসিশন আমি নিব, এক্সিকিউশনও আমি করব। আর তুই প্লিজ আমার পার্সোনাল ব্যাপারে নাক গলানো বন্ধ কর, প্লিজ। ওকে? ঘটনাটা কখন ঘটলো? কাল রাতে। ওরা কি শিলুকে তুলে নিয়ে গেছে? জোর জবরদস্তি করে শিলুকে উঠিয়ে নিয়ে গেছে, আর আমি কিচ্ছু করতে পারিনি। কেন? তুমি থানায় ফোন করনি কেন? আপা, কি করে করতাম? আমার মাকে ওরা ধরে রেখেছে, আমাকে আটকে রেখেছে গান পয়েন্টে। আমি তখন পুলিশকে কি করে ইনফর্ম করতাম? পারিনি। আর আপা, আপনি তো দেখেছেনই ওরা অফিসে এসে কি করেছে। হুলস্থুল কাণ্ড কারখানা। পারলে আমাদের দারোয়ানকে তো মেরেই ফেলে। আমি এখন সব বুঝতে পারছি, এর পেছনে কাদের হাত রয়েছে। আমরা যেহেতু বুঝতেই পারছি, তাহলে আমরা কেন এখনো চুপ করে বসে আছি? আপা, তুমি কেন চুপ করে বসে আছো? এখন তো আমাদের উচিত ওদেরকে পুলিশকে ধরিয়ে দেয়া, ওদের বিরুদ্ধে কেস করে দেয়া। এই কথাটা আমি আগেই বলেছিলাম, কিন্তু ইরানি আমাকে বাধা দিল। তখন যদি আমার কথা শুনতো তাহলে আজকে এরকম একটা ঘটনা ঘটে না। কি আশ্চর্য আপা, আমি কি তখন বুঝতে পেরেছি যে ঘটনা এরকম লেভেলে যাবে? এরকম এক্সট্রিম জানলে আমি তখনই আপনাকে বলতাম পুলিশকে ইনফর্ম করার জন্য। এখন তো মনে হচ্ছে উল্টো ওরা আমাদের নামে কেস করে দিবে যে ওদের গ্রামের মেয়েকে আমরা ভাগিয়ে নিয়ে এসেছি। হাউ ফানি! বললেই হবে নাকি? নিজেদের অপকর্ম ঢাকার জন্য এখন করে আমাদের ঘাড়ে দোষটা পাবে? আমি না কিচ্ছু বুঝতেই পারছি না, এরকমটা হয় নাকি কখনো? আপা, আপা আপনি প্লিজ মাথাটা ঠান্ডা করেন। আমার মনে হয় যা হবার হয়ে গেছে। এখন আমরা এটা নিয়ে কথা না বাড়াই, আমরা ইমিডিয়েটলি পুলিশকে ইনফর্ম করি এবং আমাদের যে সিচুয়েশন সেটা আমরা পুলিশের কাছে একদম ক্লিয়ার করে বলি। তুমি যাও, তুমি গিয়ে লোকাল থানায় একটা ফোন করো, আমি কথা বলছি। ইরানি, আমি পুলিশকে ফোন করেছিলাম, সকালে আমার বাসায় এসেছিল, আমি সব ইনফরমেশন দিয়ে দিয়েছি। কিন্তু তারপরও আমার মনে হয় যে ফর্মালি আমাদের অফিস থেকে পুলিশ স্টেশনে একটা ফোন যাওয়া উচিত। অবশ্যই, তুমি এখন ফোন করো।
সবগুলো ভাড়া বাড়ানোর কথা বলছে। তুমি কার কাছ থেকে শুনলা? ঘটনা তাহলে সত্যি? আমার বলছ নাই কেন? বললে কি করতাম? খালি খালি টেনশন বাড়তো। কখন কি করবি ভাবছস? বুঝতেছি না, দোকানটা থেকে তো কোনো ইনকাম আসতো না। সোফিয়ানকে বলছিল দোকানটা সাইডেই দিতে, কি করবো? তোর আসলে একটা চাকরির ঢুকন উচিত। বুঝলি তো কত বুঝলি, সব কিছু বের করা যায়। চাকরি পাইতে গেলে মামা শোষা লাগে, আমার তো কেউ নাই। যারা মামা চাচা নাই তার আর চাকরি হয় না? হয়, কারোবারও হয়, কারোবারও হয় না। ফোন বাবা, দোকানটা আসলে মন্দের বালা। একটা চাকরি না পাওয়া পর্যন্ত দোকানটা সারণ ঠিক হইব না। দেখি সোফিয়ানকে বলে যদি সময় বাড়ানো যায়। হ্যাঁ দিব তোরে সময়। আসলে তো তারা চাইতেছে আমরা দোকানটা ছাইড়া দেই। আচ্ছা মা, বড় ভাইরে বলে কিছু টাকা পয়সা নেওয়া যায় না? না, খবরদার। কিন্তু কিন্তু না, প্রয়োজন হলে তুই দোকান ছাইড়া দিবি, না খায়া থাকবো, তাও কারো কাছ থেকে হাত পাতবি না। কারো কাছে কই, আমারই তো ভাই লাগে। খবরদার, ওর নাম তুই মুখে আনবি না। এইসব তুই কি কইতেছস? মানুষের অফিস মানুষের বাড়ি থেকে দূরে থাকে না, তাই বলে বাড়ি ছেড়ে চলে যাইতে হইব? মা, তুমি ব্যাপারটা বুঝতেই পারলা না। আমাদের এই বাসা থেকে আমার অফিসের দূরত্বটা দেখবা না? আমার বেতনের প্রায় 15 টাকাতে তো চলে যায় আমার কম বেশি। আমি তো 1 টাকা জমাইতে পারি না। তারপরেও আমার প্রত্যেকদিন হয় নেই। কবে জানি দেখবা আমার চাকরিটা নাই। বুঝছি, কিন্তু এখন তোর বাবার যে অবস্থা। বাবার এই অবস্থাতে আমি কি করব? দেখো, বছরের পর বছর এই সংসার আমার একার পক্ষে টানা সম্ভব না। তুই এসব কি কইতেছস? কেন? আমি ভুলটা কি বললাম বলো? আস্তে কথা বল, তোর বাবা শুনবে। শুনলে শুনুক। তারও জানা দরকার যে মাসে কত টাকা যায় তার পিছনে। আপনি একটু চুপ করেন না। এই তুমি চুপ করো। তোমার আমি ব্যাগ গোছাতে বলছি, যাও ব্যাগ গোছাও। ব্যাগ গুছাইতেছস? কই যাইতেছস তোরা? বৌমা, কই যাইতেছ? আমার অফিসের কাছে আমি একটা বাসা নিয়েছি, ছোট বাসা, আমাদের দুজনে হয়ে যাবে। আগে তো কিছুই কস নাই, এখন হুট কইরা। এটা তো বলা বলি কি আছে? আমরা কি দেশ ছেড়ে পালাইতেছি নাকি? কবে যাবি? কালকে। আর শোনো, প্রতি মাসে আমি তোমার 3000 টাকা দিব। তোর কিছু দিতে হবে না, তোরা ভালো থাক। এইসব আজের জেদ করো না তোমার। আচ্ছা, আমি টাকা না দিলে টাকাটা আসবো কোত্থেকে? ওইটার একটা ব্যবস্থা হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আমি আগেই জানতাম আম্মা রাগ করবেন। আম্মা, আমার কিন্তু কোনো দোষ নাই, আমি যেতে চাইনি। আপনার ছেড়ে। চুপ থাকো তুমি। আমি রাগ করি নাই বৌমা, তোমরা যা ভালো বুঝবা তাই তো করবা। কি হয়েছে মা? এত চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? বাবার কিছু হয় নাই তো? আর কিছু হইলে তো আমি বাইসাই যেতাম। আর একটা কথা বলবি না। কথা তো আমি কইতেই চাই না মা, এর লেগে তো আমি এখানে থাকবো না, যাইতেছি কি? ভাবি, ভাই কই যাইতেছে? কি হয়েছে? পুষ্পক, তুমি আব্বা আম্মার খেয়াল রেখো। আর যাও যাও, তুমি যাও, ব্যাগ গুছাও গিয়ে যাও। মা,
কি হয়েছে? কই যেতেছে ওরা সবাই? আমি তো কিছু বুঝতেছি না। কিছু হয়নি। মা শোনো, কি হয়েছে? আমি ভুল করছি, আমার বড় ভুল হয়েছে। ওর মতো একটা ছেলে আমি পেটে ধরছি। তোদের কামে লাগবে না, আমার কামে লাগবে না তোদের। কি রে, দুধের মতো বসে রয়েছিস কেন? ভাত তো ঠান্ডা হয়ে যাইব। আর খাবো না, ভালো লাগতেছে না। দানারে কষ্ট দিব না, পরে দানাই তোমারে কষ্ট দিব। আচ্ছা মা, তোমার মেরিনাপার কথা মনে আছে? কার কথা কইতেছ? আরে মেরিনাপা আমাকে পাড়ায় তো থাকতো। ও মনে পড়ছে, ও যে ছবি আঁকতো যে মেয়েটা। আমরা তো পাশাপাশি বাড়িতেই থাকতাম। তুই ছোটকালে ওই বাড়িতেই বেশি থাকতি। সবাই ভাবতো তুই ওই বাড়ির ছেলে, আর ওরাও বলতো ওরা দুই বোন এক ভাই। হ্যাঁ ঠিকই কইছো। তারপর মেরিনাপুর বাবা মানে চাচা হঠাৎ বড়লোক হয়ে গেল। বড়লোক হয়ে আমাকে পাড়া ছেড়ে চলে গেল নিজেদের বাড়িতে। মনে আছে তোমার? ও সবই মনে আছে, কিন্তু তুই হঠাৎ করে ওদের কথা কইতেছস। মানে আমি কি চিন্তা করছি মা জানো, মেরিনাপুরে বইলে যদি তাদের ফ্যাক্টরিতে একটা চাকরির ব্যবস্থা করা যেত। এইটা কি কইতেছস তুই? যে বাড়িতে তুই ছেলের মতো ছিলি, ওদের কাছে চাকরি করতে পারবি? হাত পাইতা মাইনা নিতে পারবি? আহা, আমি তো আর ভিক্ষা করতে যেতেছি না, কাজ করে টাকা নিব। তারপরেও আমার কেন জানি মনে হয় বিষয়টা ঠিক হইতো না। তাছাড়া ওরা এই পাড়া সাইরা যাওয়ানোর পরে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখে নাই। এমনকি তোর বাপের অ্যাক্সিডেন্টের খবর শুনেও আসে নাই। কিন্তু মেরিনাপার সাথে আমার কয়েকবার দেখা হয়েছিল। তারপর রাজু ভাই উনি খুব ভালো লোক, বড় চাকরি করে। আমার মনে হয় তারাই বললেও কিছু একটা হইতে পারে। আচ্ছা, তুই যদি মনে করস কর, কিন্তু একটা কথা মনে রাখিস বাপ, জীবনে কখনো এমন কিছু করিস না যাতে মানুষের কাছে হাত পাতন লাগে, মাথা নত করতে হয়। যাও বাজান, তোমার বাবার ওষুধের সময় হয়ে গেছে, ওষুধটা খাওয়ায় দাও। আচ্ছা ঠিক আছে। তুই এখানে কি করিস? আমি নিচে কতক্ষণ ধরে ওয়েট করছি। চল নিচে, চল চা খাবো। আমার যেতে ইচ্ছে করছে না। যেতে ইচ্ছে করছে না মানে? তুই আমার সাথে চা খাবি না, আড্ডা দিবি না? না। কেন? মন খারাপ?
মা বকেছে? তাহলে তোর মন ভালো, চল আমাকে একটা গান শোনা। ওই আমার ফেভারিট সংটা, সেকেন্ড প্যারাটা তো মনেই রাখতে পারি না আমি, কি জানি কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। গানা। উফ, আমার গান গাইতে একদম ইচ্ছে করছে না। দ্যাট মিন্স তোর মন খারাপ, রাইট? তুমি কেন আমাকে বারবার প্রশ্ন করছো? আমার সব প্রশ্নের উত্তর কি তুমি দাও? বলো দাও। কই দাও না তো, তাহলে কেন আমাকে জিজ্ঞেস করছো? ভেবে নাও তেমন একটা বিষয় আমার সাথে হয়েছে। প্লিজ তুমি এখন যাও তো, যাও যাও। আপু, আপু আমি সত্যি সরি। সরি, আমার এখন কিছুই বলতে ইচ্ছে করছে না। আমি জানি। দেখ, জীবনে এরকম অনেক কথা থাকে যেগুলো কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে করে না, কিন্তু এগুলো মনের মধ্যে পুষে রাখাটাও ঠিক না। ক্ষতিটা নিজেরই হয়, কারো কিছু যায় আসে না। চল চা খাবি? হ্যালো জান। আরে তোমার ফোন ধরতে এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, আরে বাবা অন্য রুমে ছিলাম। জানো বাবা মা কি কথা বলছিল? আমাদের বিয়ে নিয়ে কথা বলছিল। আরে রাখো তোমার বিয়ে, এদিকে তো আর এক কাহিনী ঘটে গেছে। কি কি বলবো, আমি তো তোমাদের বাসা থেকে বের হলাম, ভাবলাম একটু ক্লাবে যাব, আমার ওই পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করব। এর মধ্যেই পেটের মধ্যে মোচড়। মোচড়? কিসের মোচড় জান? আমি কি করে বলবো কিসের মোচড়? এত করে বললাম পায়েস খাবো না, পায়েস খাবো না, দুধ টুধ আমার সয় না। হ্যাঁ, ও তাহলে কি কালকে আমাদের বের হওয়া হচ্ছে না? আমি কি করব আমি এখনো বুঝতে পারছি না। আমার শরীর ভালো না, দেখা যাক কি করা যায়। জান তুমি একটা কাজ করো, তুমি না আরেক গ্লাস দুধ খাও। আবার দুধ? হ্যাঁ, বিষে বিষক হয়। দেখো তুমি একটু ফোনটা রাখো। হ্যাঁ ফোনটা রাখো, আমার একটু জরুরি কাজে যেতে হবে। রাখো রাখো রাখো।
চা। কিরে বেশি দেরি করে ফেলছি? একটা মারো একদম জুতা খোলা, আধা ঘন্টা ধরে বসে আছে। চেতস কেন? আরে বুঝছ না, কালকে একটা ওয়াইল্ড লাইফ ক্যাম্পিং আছে। ওয়াইল্ড লাইফ ক্যাম্পেইন না? কি বাঘদের হরিণ মারতে মানা করবি? ওই বেটা কেমিস্ট্রির বাচ্চা, হ্যাঁ সারাদিন তো গ্যাস আর লিকুইড নিয়ে মারামারি করস, তুই কি বুঝবি? প্রত্যেকদিন কি পরিমাণ পশু পাখি মারা যাচ্ছে কোনো আইডিয়া আছে? হ্যাঁ আরে এখন তো বনের মধ্যে গ্রাম অ্যাপ্রোচ করতেছে। তোকে যদি তোর বাসায় যায় বলি বাসা থেকে বাইরে যায় রাস্তায় থাকতো কেমন লাগবে? দেখ, মানুষই যেখানে বাঁচতে পারছে না ওইখানে 6টা শুয়োর, 12টা বাঘ আর 19টা শিয়াল বাঁচলো কি মরলো তাতে কি আসে যায়? কি বলিস এগুলো? এই পড়ালেখা করছিস তুই জীবনে? আর তাহলে তাহলে এই ইকোসিস্টেমের কি হবে? হ্যাঁ মিউচুয়াল ডিপেন্ডেন্স, ফুড চেইন এগুলোর কি হবে? সব ধ্বংস হয়ে যাবে, সব সিম্পলি ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তখন আমেরিকায় পালায়ও তুমি বাঁচতে পারবে না। কিছুই হয় না, সবই থিওরি। কোনো কিছু থিওরি না। আরে আগে তো আমাদের ঢাকা সিটিতে শকুন আর হারগিলেরা পুরো হরদমে ঘুরে বেড়াইতো। কই তখন তো ঢাকা সিটি অনেক পরিষ্কার ছিল। এখন তো তাকায় দেখো কি অবস্থা সিটির। হ্যাঁ দেখছি তাকে, এখন তুই ঘুরে বেড়াস। তোর কোনো ধারণা নাই কি পরিমাণ অবলুপ্ত হচ্ছে প্রাণী আমাদের দেশে। ও তাই অবলুপ্ত হচ্ছে? অবলুপ্ত হলে তুই আসলি কোথা থেকে? মজা করো না, খুব মজা করো। মুডমুন আজকে তোমার খুব ভালো। কাকু মনে কিচ্ছু বলতেছেন আজকাল না? আয় গল্পি আয়, দাঁড়াও। দাও তো একটা দাও। কিরে তোর মুড কি বেশি খারাপ করে দিলাম? ইটস ফাইন। খাবি? নে খা। দাও দাও একটা দাও। খা খা। চল। এসব কুলপি টুলপি খেয়ে পোষাবে না মামা, আমার প্রচন্ড ক্ষুধা পাইছে। একটা ভালো রেস্টুরেন্ট আছে, ভালো শর্মা পাওয়া যায়, নিয়ে যাবি? তো বিল দিতে হবে, একদমই টাকা বোঝা নেই। আচ্ছা চল। এটা বিলটা দে। আচ্ছা তোর না আমার সাথে কি জরুরি কথা ছিল? এই তো ভুলে গেছিলাম, চল খাইতে খেতে বলি। এ মামা রাখেন, এনে। আমি অনেক সরি যে আপনাদের মিটিংয়ের মাঝে এসে ডিস্টার্ব করতে হলো। এছাড়া আমার কিছু করার ছিল না, কারণ ওরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। কিসের অভিযোগ? নারী অপহরণ মামলা। কি আশ্চর্য! এটা তো বরং ওদের বিরুদ্ধে আমাদের করা উচিত। দেখুন, আপনারা এনজিও কর্মী, আমি চাই না আপনারা অযথা কোনো ঝামেলায় জড়ান, তাই আপনাদেরকে সাবধান করতে এসেছি। দেখুন অফিসার, আপনি আমাদেরকে সাবধান না করে বরং এই কেসটাতে আরেকটু ইনভেস্টিগেশন করুন। চেয়ারম্যানের ছেলে শিলুর মুখে অ্যাসিড মেরে শিলুর পুরো জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমরা শিলুকে তুলে নিয়ে এসে এখানে শেল্টার দিয়েছি। আমরা চেয়ারম্যানের ছেলের এগেনস্টে একটা অ্যাটেম্প নিচ্ছি, একটা লিগ্যাল ডিসিশনে যাওয়ার চেষ্টা করছি। সেই কারণে ওরা আমাদের অফিসে এসে ভাঙচুর চালিয়েছে। আমাদের দারোয়ানকে মেরে দেখুন, আপনি দেখুন কি অবস্থা করেছে। শিলুকে কালকে ওর বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আমরা কিন্তু কেউ জানি না শিলু এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। আপনি বলতে পারবেন শিলু এখন কোথায় আছে? ঠিকই কইছেন ম্যাডাম,
আমগো অফিসে কম্পিউটার সব বাইরে ভেঙে গেলাইছে, দেখেন আমার মাইরে মুড়ে গালো বাড়াই লাইছে। দেখুন অফিসার, আপনি যদি পারেন তাহলে ওই মেয়েটাকে ওই নরপশুদের হাত থেকে প্লিজ রক্ষা করুন, বাঁচান ওকে প্লিজ। আমি কিন্তু আপনাদের কথার সাপেক্ষেই তদন্ত কাজ চালাচ্ছি। এই কম্পিউটার কথা ভেঙেছে? ওই রুমে স্যার। ঠিক আছে, চলো। এটা কি রাজু ভাইয়ের বাসা? হ্যাঁ, রাজু স্যারের বাসা। রাজু ভাই কি বাসায় আছেন? আপনি কোত্থেকে আসছেন? এই তো ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে? ঢাকা বলে তো হবে না, ভাইঙ্গা বলতে হবে। ঢাকার কোন জায়গা, কোন এলাকা? ও, পুরান ঢাকা থেকে এসেছি। পুরান ঢাকা থেকে এসছেন? জি, গ্যান্ডারিয়া। গ্যান্ডেরিয়া। তো আপনার নাম কি? জি, আমার নাম পুষ্পল আহমেদ। রাজু স্যারের কাছে কি কাজে আসছেন? এই তো একটু পার্সোনাল দরকার। পার্সোনাল কাজ? রাজু স্যার আপনার কি হয়? আমি ওনার ভাই হই, মানে উনি আমার দুলা ভাই। কিন্তু আমি তো জানি তার কোনো শালা নাই। না না, মেহরিন আপু আছে না, রাজু ভাইয়ের ওয়াইফ, উনি আমার কাজিন হন। কাজিন মানে তো বুঝেন। আরে বুঝবো না, ঢাকা শহরের দারোয়ান, একটু ইংরেজি বুঝে। তো আপনারে তো অনেক কথা বলছি, আপনি কিছু মনে করবেন না। এই খাতাটা ধরেন, এখানে ওই সময়, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, সিগনেচার, ঠিক আছে? আমি একটু ফোন করে আসি। আমি না ভাবতে পারছি না, ওরা কি এভাবেই আমাদেরকে বোকা বানাবে, প্রমাণের অভাবে পার পেয়ে যাবে। শান্ত হও মো। এটা আপনি কেমন কথা বলছেন আপা? শান্ত কিভাবে হব? একটা মেয়েকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে চলে গেল। আপনি ভেবে দেখুন, আমরা কিছু করতে পেরেছি? জানি মেয়েটা কোথায় আছে, কেমন আছে। এখানে বসে বসে তিনজন মিলে কথা বলছি। আমার না কিচ্ছু মাথায় ঢুকছে না। কেসটা অনেক দূর পর্যন্ত এগিয়েছে। ওরা আমাদের এনজিওর নামে মামলা করার হুমকি দিয়েছে। দিক, আমরা কেউ এই মামলা থেকে পিছুপা হব না, ব্যাস। সেটা কি ভালো হবে? কিন্তু ঝিনিয়াপা, আমার কথাটা আগে শোনো। আমি আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কথা বলেছি। আপা, একটা কথা আপনি কেন বুঝতে পারছেন না? এখন লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কথা বলার চেয়ে আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট শিলুকে উদ্ধার করা। রাইট। কিভাবে করবে? কার কাছে যাবে? কেন, খায়ের কাছে? খায়ের কাছে গেলেই খায়ের শিলুকে তোমাদের হাতে তুলে দেবে, তাই না? এত ভদ্র ছেলেও যে কিনা রাতকে দিন বানাতে পারে। কিন্তু আমাদের একটা কিছু তো করতে হবে। সেটা এখন না, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এনজিওটা এখন খুবই ছোট। এই মুহূর্তে যদি আমরা কোনো রকম কন্ট্রোভার্সিটিতে জড়িয়ে যাই, তাহলে এটা আমাদের জন্য এবং আমাদের এনজিওর জন্য ভালো হবে না। কিন্তু আপা, শুধু এনজিওর কথা চিন্তা করে মো, এটা শুধু আমাদের এনজিও না, তোমাদের জীবন, তোমাদের ক্যারিয়ারের স্বার্থেও এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে কি করতে চাচ্ছ? আপাতত শিলুর ফাইলটা ক্লোজ করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। এটা আপনি কেমন কথা বললেন আপা? এই এনজিওর জন্য, আমাদের নিজেদের পার্সোনাল ক্যারিয়ারের জন্য একটা মেয়ের লাইফ স্পয়েল হয়ে যাবে, আর আমরা সেটা বসে বসে দেখব? আপা, এই যে আমরা এনজিও করি,
নিজেদের কেরিয়ার এনজিওতে গড়ার স্বপ্ন দেখি। সেটা কেন? মানুষের কাজে আসবার জন্য, মানুষের উপকার করবার জন্য। যে ক্যারিয়ার, যে এনজিও মানুষের কোনো কাজে আসে না, আমি সেই ক্যারিয়ারে, সেই এনজিওতে একেবারেই বিশ্বাসী নই। সরি, আই এম রিয়েলি সরি আপা। আসলে শিলুর জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া এখন আর কিছুই করার নেই। আর এই বিষয়টা তোমরা যত তাড়াতাড়ি মেনে নেবে ততই মঙ্গল। আমার একটা মিটিং আছে, আমি যাচ্ছি। এই নিয়ে 5 বার হলো, 5 টাইমস। ইরানি, আমি এরপরে কিন্তু আর একদম টলারেট করবো না, জাস্ট করবো না।